আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমরা আমাদের ঘাসের জমিতে আসছি, কিন্তু ঘাসের জমিতে এসেই আমরা একটা বিপদের সম্মুখীন হলাম। আমরা আমাদের ঘাসের জমিতে যে জায়গার থেকে ঘাস কাটবো, অর্থাৎ আমরা একটা প্রান্ত থেকে কাটতে কাটতে ঘাস পশ্চিম দিকে গিয়েছি, কিন্তু পশ্চিম দিকে গিয়ে প্রায় আমাদের যে দেশীয় বল্লা বা ভীমরুল, আমরা এই 3টা বাসা পেয়েছি এই ভীমরুলের 3টা বাসা, যার কারণে আমরা ও জায়গার থেকে ঘাসও কাটতে পারিনি। তো এরপরে আমরা এই ভীমরুলের বাসাটাকে ভাঙার জন্য একটু চেষ্টা করছি। এই একটা ভীমরুলের বাসা আমরা কিন্তু আগেই ভাঙছি, তারপরও দেখেন এখনও ওরা বাসা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, আর ওদের জ্বালায় একটু অতিষ্ঠ আর কি। তারপরে আমরা আমাদের মশাল জ্বালানোর ব্যবস্থা করতেছি আর কি। এই মশালে আমরা কেরোসিন দিয়ে তারপরে ওই ভীমরুলের বাসাটাকে আর কি জ্বালাই দিব। আর আমরা আমাদের আজকে আমার সম্পূর্ণ কাজে সহযোগিতা করছে আমার ছোট ভাই ছান। আপনারাও আপনাদের ঘাসের জমিতে অবশ্যই, কারণ এই সিজনটা মূলত ভীমরুলের সিজন, অর্থাৎ একটু গরম পড়লে, আপনার যখন একটু গরম পড়বে, গরম ওয়েদার থাকবে, তখনই সাধারণত বল্লা বা ভীমরুল এই জাতীয় পোকামাকড়গুলো একটু বাসা বাঁধে এবং অন্ধকার স্পেস দেখে। আর আমার এই ঘাসগুলো যেহেতু অনেক দিন যাবৎ কাটতে ছিলাম না, অর্থাৎ আমরা বর্ষায় আমরা এই জায়গার থেকে ঘাস নেই একেবারে, যার কারণে ঘাসও এক একটা 15 হাত 16 হাত হয়ে আছে, অনেক বড় বড় ঘাস হয়ে আছে, যার কারণে এর মধ্যে ওরা আর কি ফিক্সড বাসা বানাই নিছে। আর বাসা দুইটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়ই বানাইছে ওরা। আর এখন আমরা আমাদের মশালে আমরা কেরোসিন দিয়ে নিতেছি, কারণ আর নইলে আপনার এই যে আমাদের মশালটা জ্বলবে না বেশিক্ষণ। আর কেরোসিন দেওয়ার ফলে আমরা বেশিক্ষণ মশালটায় আগুন জ্বালাতে পারবো আর কি। আর আপনারাও আপনার যে ঘাসের জমিগুলো অবশ্যই কাটবেন, একটু সাবধানে কাটবেন, কারণ ঘাসের জমিটা যখন একটু পুরনো হয়ে যাবে, অর্থাৎ ঘাস যখন একটু একটা ভাঙছি আমরা, ঘাস যখন একটু বড় হবে তখনই কিন্তু সাধারণত এই সমস্যাটা হয়, অর্থাৎ ঘাস যখন দীর্ঘস্থায়ী হয় তখন ওই জায়গায় ওরা বাসা বাঁধে। আমরা আগুন জ্বালাই নিলাম এবং আগুনটা দিয়ে আমরা সাধারণত এটা রাত্রে পড়লে হয়তো বা আরও একটু ভালো হতো, কিন্তু দিনে পড়ার কারণে সব ডিমরুলগুলো মরে নাই, কিন্তু বাসাটা আর কি বিনষ্ট করতে পারছি আমরা। আর ওরা এমনিও একটু বেশি আর কি। আমাদের এই যে জমিটায় এই প্রান্ত থেকে আমরা সাধারণত বর্ষার সময় একটু কম কাটা হয়। আমরা গত বছরও আমরা এই সেম বিপদের সম্মুখীন হয়েছি, অর্থাৎ আমাদের ভাগ্য ভালো যে আমি ঘাস কাটতে গিয়েও, অর্থাৎ আমাকে একটা কামড় দিতে চাইছিল, তারপর আমি আমার কাঁচি দিয়া মারার চেষ্টা করছি। যাই হোক, এরপরে আমরা আমাদের ভীমরুলের বাসা ভাঙার পরে আমরা আমাদের একাধিক ঘাসের ব্যবস্থা করছি, অর্থাৎ আমরা সাধারণত বিকালের জন্য একাটি ঘাসই আমাদের হয়ে যায় আমাদের ছাগলগুলোর জন্য, যার কারণে আমরা একাটি পরিমাণ ঘাস আমরা নিয়েছি। এখনও কিন্তু ভীমরুল প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা ওগুলোকে মারতে পারিনি। রাত্রে হইলে হয়তো বা আমাদের এই ভীমরুলগুলো বাঁচত না, অর্থাৎ ওরা রাত্রে একসাথে জড়তা আর কি জড়বদ্ধ হয়ে থাকে, যার কারণে ওদেরকে মারতেও সুবিধা হতো। দিনের কারণে ওরা বিভিন্ন জায়গায় ওদের জীবিকার তাগিদে ওরা চলে যাইতেছিল, অনেকগুলা যারা ছিল তাদেরকে আমরা মারছি আর কি। যাই হোক, আমরা ভীমরুলের হাত থেকে তো বাঁচলাম এবং আমরা বিকালের জন্য ঘাসের যে ব্যবস্থা করে নিলাম। সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।